নমস্কার। এই ভিডিওটা বানাতে চলেছি মূলত আমাদের নেপালের ট্যুরটা করলাম রিসেন্টলি। তো ভাবলাম যে কিছু পয়েন্ট শেয়ার করে দিই, যারা যেতে চান তাদেরকে সুবিধা হবে সেটা ভেবে। সেটা হচ্ছে আমাদের মূলত এই ভিডিওটাতে আপনার কোথায় কী খরচা হয়েছে বা কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত, সেই সব পয়েন্টগুলো মূলত আমি বলবো। সেটা হচ্ছে আমাদের ট্যুর প্ল্যানটা হয়েছে কলকাতা স্টেশন টু গোরখপুর, ইউপি হয়ে গোরখপুর হয়ে আমরা গেছি। আপনার গোরখপুর সুনুলি বর্ডার হয়ে, নেপালের সুনুলি বর্ডার দিয়ে আমরা এন্ট্রি করেছি। তো আপনার কলকাতা স্টেশন থেকে গোরখপুরে যাবেন। গোরখপুর থেকে সেটা গিয়ে গোরখপুর থেকে আপনাকে ওখান থেকে মেইন কী খরচা হতে পারে, কেমন কী, সেটা আমি বলি। সেটা হচ্ছে ওখান থেকে ট্যাক্সি নেবেন। ট্যাক্সি, আর যদি সিঙ্গেল থাকেন ওখানে বাস আছে, বাসে করেও আপনি সুনুলি বর্ডারে পৌঁছে যাবেন। তো ওখান তো আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম। ওখানে ২,৫০০ টাকা ট্যাক্সি ফেয়ার নেবে আপনার গোরখপুর রেলওয়ে স্টেশন থেকে একদম বর্ডার, নেপাল বর্ডার অবধি, একদম বর্ডারের গায়ে অবধি। সেটা কথা বলে নেবেন, অনেকে মাঝখানে ছেড়ে দিলে আবার মুশকিল। একদম বর্ডার অবধি চলে যাবে, সেখান থেকে আপনার ১ মিনিট লাগবে ক্রস করতে। ওখানে যাবেন, পৌঁছানোর পরে আপনার ওখান থেকে ক্রস করার পরে আপনাকে ওখানে চেক করবে। আধার কার্ড মাস্ট, আধার কার্ড লাগবেন। যারা যারা যাবেন প্রত্যেকের আধার কার্ড নিয়ে যাবেন। গিয়ে ক্রস করবেন, ক্রস করার পরেই দেখবেন অনেক এক্সচেঞ্জ আছে, ওখান থেকে মানি এক্সচেঞ্জ করে নেবেন। হ্যাঁ, দুটো দোকান ঘুরে ঘুরে নেবেন অবশ্যই। তারপরে একটা নেপালের সিম তুলে নেবেন। সিমটা ওই বড় জোর ১৫০ থেকে ২৫০ টাকা নেবে। যেমন আপনি জিবিটা নেবেন, ১৫০ টাকা সিমটা নেয়, আর তার সাথে টক টাইম থাকে, আর জিবিটা আনলিমিটেডটা পুরো নেবেন, সুবিধা হবে। ওটা আপনার সম্ভবত 14 ডেজ ভ্যালিডিটি থাকে। তো ওটা তো নিতেই হবে আপনাকে। তারপর দেখবেন ওখানে সমস্ত সবাই দাঁড়িয়ে থাকে গাড়ির জন্যে, মানে গাড়ি কোথায় যাবেন। তো জেনারেলি আমরা প্ল্যানটা করেছিলাম আপনার সুনুলি থেকে, ওখান থেকে চলে গেছিলাম লুম্বিনী। লুম্বিনী থেকে পোখরা, পোখরা থেকে আমরা চিতওয়ান, আবার চিতওয়ান থেকে আবার লুম্বিনী ব্যাক করি। এটাই ছিল আমাদের রুটটা। তো ওখানে আমরা ওয়েট করে গাড়ি খোঁজাখুঁজি করছিলাম অনেকক্ষণ ধরেই, কিন্তু আলটিমেট ওদের যা রেট সেটাই দেখলাম সব জায়গায় একই রকম। তো খুব বেশি লাভ আমাদের হয়নি, সময় নষ্ট হয়েছে। তো তার জন্যই বলছি, ওখানে দেখবেন অনেক ট্যুর এজেন্ট আছে, তাদের কাছ থেকে ওখান থেকে গাড়ি নিয়ে নেবেন। তো আমরা ডাইরেক্ট যেহেতু ফ্যামিলি নিয়ে গেছিলাম, ফ্যামিলিদের জন্যে আপনার গাড়ি নেওয়াই ভালো। কারণ আর গাড়িগুলো যখন নেবেন, এটাও একটা বলে রাখি, গাড়ি যখন নেবেন গাড়ি বড় গাড়ি নেবেন, মানে আপনার বোলেরো টাইপের গাড়িগুলো নেবেন, যাতে একটু উঁচু উঁচু থাকে, মানে ক্লিয়ারেন্সটা যেন থাকে। কারণ ওখানকার রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ, মানে বীভৎস লেভেলের খারাপ রাস্তা। তো যাই হোক, আমরা গাড়িটা খুব ভালো গাড়ি পেয়ে গেছিলাম। তো আমরা 4 দিনের জন্যে গাড়িটা নিল আমাদের ইন্ডিয়ান 25,000 টাকা, নেপালি 40,000 এরকম। তো এর থেকে বেশি চেয়েছিল। যাই হোক, আমরা ওখানে ড্রাইভারকে সঙ্গে কথা বলে উনি আমাদের ঠিক করে দিয়েছিল, খুব ভালো গাড়ি দিয়েছিল, খুব ভালো। তারাই আমাদের সঙ্গে 4 দিন ছিল। হ্যাঁ, তো এটাই ছিল আমাদের। ওখানে থেকে আমরা চলে গেলাম লুম্বিনী। লুম্বিনী হোটেলে থেকেছি। হোটেলে ওখানে পার নাইট আমাদের ১৪০০ টাকা নিল লুম্বিনীতে, ১৪০০ নেপালি। ওই আপনার ইন্ডিয়ান ৮৭৫-এর মতন, খুব কম কম রেটের মধ্যে আমাদের হয়ে গেছে। ওখানে ওরকমই আমরা আশপাশেও জিজ্ঞাসাও করে দিয়েছি, দেখেছি ওখানে। তো ভালো, হোটেলটা খারাপ নয়। সেখান থেকে আমরা ওখানেও প্রচুর হোটেল আছে। ওখানে ওদিন আমরা সাইট সিন করলাম, সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যার সময় বুদ্ধের জন্মস্থান লুম্বিনীর ওই পার্কটার পাশেই পার্ক রয়েছে, সেই পার্কে একটু দেখলাম সন্ধ্যার সময়। সকালবেলা আমরা আবার ওখানেই গেছিলাম, গিয়ে ওখানে একটা টোটো বুক করলাম,
1050 টাকা নিল, সেটা নিয়ে পুরো লুম্বিনিটাকে ঘুরলাম। তো আপনারা ওখানে লুম্বিনিতে একটা দিন স্টে করুন। আমি বলবো, আমাদের হাতের টাইম ছিল না, ভালো করে ঘুরতে পারিনি। এই লুম্বিনী বুদ্ধের জন্মস্থানটা ইটসেলফ ঘুরতে একটা দিন পুরো লেগে যায়। একটু সুন্দর করে ঘুরবেন, প্রচুর মন্দির আছে দেখার মতন, খুব ভালো লাগবে আপনার। সকালে একরকম ভিউ, সন্ধ্যার সময় লাইট জ্বালাবে যখন, তখন আর অসাধারণ ভিউ। একটু ঘুরবেন, সকাল এবং সন্ধ্যাটা ওখানে স্টে করুন। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম পোখরার উদ্দেশ্যে। তো এই রাস্তাটা ছিল প্রায় 6 ঘন্টা রাস্তা, প্রচণ্ড বাজে রাস্তা, পাহাড়ি রাস্তা। রাস্তা কনস্ট্রাকশন হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, লাস্ট 5 বছর ধরে এই কাজটা চলছে। তো সেখান থেকে আমরা পোখরায় পৌঁছালাম সন্ধ্যার সময়, 12টার সময় ওখান থেকে বেরিয়েছিলাম। সন্ধ্যা হয়ে গেল, 8টা নাগাদ পৌঁছে গেলাম। তো ওখানে হোটেল ঠিক করলাম। এখানে হোটেল ভাড়া নিল 2000 নিল। প্রচুর পেয়ে যায়, প্রচুর হোটেল অ্যাভেলেবেল আছে। 2000 টাকায়, 2000 নেপালি। তো সেটা ওখানে রাত্রে থেকে সকালবেলা আবার সাইট সিইং করতে বেরোলাম। তো ওখানে পাশেই পোখরা লেক, খুব সুন্দর ভিউ। ওখানে যাবেন সকালবেলা গিয়ে পোখরায় বোটিং ফোটিং করবেন, যাতে বোটিং করার ইচ্ছা। তারপরে ওখানে আপনার অনেক কিছু আছে, দেখবেন শিবের বড় স্ট্যাচু আছে, ওগুলো দেখবেন। তারপরে হচ্ছে গিয়ে ওখানে আরও প্রচুর ভিউ পয়েন্ট রয়েছে, ওগুলো ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। আমাদের গাড়িতে কোয়াইন করা ছিল, ওরা আমাকে সারাদিন দেখেছি ওখানে, প্রচুর দেখে আমরা বিকালের দিকে ব্যাক করলাম। ব্যাক করে আবার সন্ধ্যার দিকে আমরা ওয়াকিং ডিস্টেন্স ছিল লেকটা, সন্ধ্যার সময় আবার লেকের সাইডে গেলাম। ওখানে অসাধারণ ভিউ, লাইটিং। আর পোখরার ওই লেক ভিউয়ের রোডটাতে প্রচুর শপিং সেন্টার আছে, হ্যাঁ, টুরিস্টদের জন্যে। এখানে আপনার শপিং করার থাকলে শপিং করবেন, কিন্তু আমরা করতে পারিনি, প্রচুর দাম। একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম, আমরা কিছু কিনি ওখান থেকে। ওদিন রাত্রে স্টে করলাম। সকালবেলা আমরা বেরিয়ে গেলাম চিতওয়ানের উদ্দেশ্যে। এই চিতওয়ানে উদ্দেশ্যে যাওয়ার পথে আমরা এখানে ভালো এনজয় করেছি। যাওয়ার পথে রাস্তাটাও খুব বাজে, কমন রাস্তা, এখানেও প্রায় 5 ঘন্টার কাছাকাছি রাস্তা। তো সেখানে আমরা, এখানে আপনার পড়বে আপনার মনোকামনা মন্দির পড়বে, সেখানে রোপওয়ে করে গেলাম। রোপওয়েতে আমাদের 800 টাকা করে পড়লো সম্ভবত, এক্স্যাক্টলি বলতে পারছি না। 6 জন, 6000 নেপালি রুপিস, 3750। সেটা হচ্ছে ইন্ডিয়ানদের, কিন্তু কম নেয়। আপনি জিপে করে দেবেন ইন্ডিয়ান, আর ইন্ডিয়ান আই কার্ড দেখালে তো করতেই পারবেন। তা আমি ওখানে জিপে ইউজ করেছিলাম। তো তাতে দেখলাম কোনো কিছু টাকা পয়সা কাটেনি, ভালোভাবে পেমেন্ট করতে পেরেছি। ওখানে শুধু ইন্টারন্যাশনাল একটা অপশান আসছিলো, ওটাকে অ্যাক্টিভেট করতে হয়, তাহলে আপনি ইজিলি জিপে এটা করতে পারবেন। তো আমি ইজিলি জিপে করে দিলাম। তারপরে রোপে করে ওপারে গেলাম, মনোকামনা টেম্পলে গিয়ে ওখানে আপনার পুজো টুজো দিলাম। দেওয়ার পরে ডালি ওগুলো 50 থেকে 100 টাকা নেয় ইন্ডিয়ান। তো সেটা নিলেন, নেওয়ার পরে আপনি ওখান থেকে ওটা ঘুরে, ওখানে খাওয়ার জায়গা আছে, খেলেন। যদি কেউ স্টে করতে চান একটা দিন, মনোকামনা খুব ভালো জায়গা, একটা দিন স্টে করতে পারেন, এটা প্ল্যানিং করে রেখুন। আবার ব্যাক করলাম, করে আমরা ওখান থেকে পৌঁছে এলাম আমরা চিতওয়ানে। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়নি, বিকাল হয়ে গেছিলো। তারপরে ওখানে একটু রেস্ট নিয়ে হোটেলে, এখানে হোটেল ভাড়া নিল আমাদের 1800 টাকা, 1800 নেপালি, 1800 নেপালি নিল। তো সেখানে স্টে করে, ড্রেস চেঞ্জ করে, একটু রেস্টে করে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ওখানে এলিফ্যান্ট ব্রিডিং সেন্টার। সেখানে গেলাম, একটা কেবল ব্রিজ আছে, সেখানে গেলাম। গিয়ে আমরা একটু ঘুরলাম, ওখানে মার্কেট টার্কেট আছে দেখলাম, করে ব্যাক করে গেলাম। ব্যাক করে রাত্রে থেকে সকালবেলা আমরা সমস্ত হোটেলের সঙ্গেই আপনার সাফারিদের, জিপ সাফারি, এলিফ্যান্ট সাফারির প্যাকেজ থাকে। আপনি সেটা যেটা যেতে চান তাদের সঙ্গে কথাও কন্ট্যাক্ট করে নিলেন, প্যাকেজ করে নেবেন। তো ওটা 1200 নিল আপনার ইন্ডিয়ান রুপিস, মানে 2000 নেপালি, 2000 নেপালি টাকা নিল পার হেড জিপ সাফারি।
তা আমরা সকালবেলা 8টার সময় জিপ সাফারি করলাম। 8টার সময় গাড়ি চলে এলো। পুরো সাফারিটা করলাম, খুব ভালো। এখানে আপনি অনেক কিছু দেখতে পাবেন। তো সেগুলো দেখে এনজয় করে আমরা আবার ব্যাক করলাম। ব্যাক করে ওই দিনই আমরা আবার দুপুরবেলা খেয়ে বেরিয়ে পড়লাম সোনালি বর্ডারের উদ্দেশ্যে। সোনালি বর্ডারে এসে আমরা, যেহেতু আমাদের সকালবেলা ট্রেন ছিল 10টা নাগাদ, 11টা নাগাদ ছিল ট্রেন, 11টা 10-এ। তো আমরা রাত্রে এসে সোনালি বর্ডারে স্টে করলাম। এখানে আপনার রুম ফেয়ার নিল ইন্ডিয়ান 800 টাকা। ইন্ডিয়ান 800 টাকা রুম ফেয়ার। তো ওখানে রুমে থাকলাম। সকালবেলা একদম ভোরবেলা 6টা নাগাদ ওখান থেকে বেরিয়ে গেলাম। জাস্ট বর্ডারের পাশেই ছিলাম, 1 মিনিটও লাগলো না ক্রস করতে। করে ওখান থেকে আবার গাড়ি নিয়ে নিলাম। সেই 2500 টাকা নিল। 2500 থেকে 2200 টাকা নিয়েছিল এটা। 2200 টাকায় গাড়ি করে সোজা গোরখপুর চলে এলাম। গোরখপুর থেকে ট্রেন ধরে ডাইরেক্ট চলে এলাম। তাহলে আমাদের ট্যুর প্ল্যানটা আপনাকে বললাম। এবার আপনার সেইভাবে অ্যাকর্ডিংলি প্ল্যান করতেই পারেন। মানে জেনারেলি সবাই রক্সোল হয়ে যাতায়াত করে, তো এটা গোরখপুর হয়ে গেছি। যাদের একটা নতুন অ্যাডভেঞ্চার নেওয়ার ইচ্ছা অন্য রুটে, তারা এটা করতে পারেন। আর একটা হচ্ছে গিয়ে ওখানে খাওয়া দাওয়া নিয়ে বলি। খাওয়া দাওয়া খুব বাজে খাবার। ভালো হোটেলে না থাকলে ভালো খাবার খাওয়া যায় না, তো সেটা একটু সমস্যা হতে পারে। তো সেটা একটা মেন প্রবলেম। আর প্রচুর খরচা খাওয়াতে। আপনার অ্যাভারেজ 250, তো একদম ছোটো ঝুপড়ি হোটেলে গেলে 250 পাবেন। আর এমনি রেস্টুরেন্ট হোটেল যেখানে থাকেন সেখানে গেলে মিনিমাম 300 টাকা থেকে শুরু। 300 টাকা থেকে 400 টাকা নেবে হচ্ছে কি আপনার স্যার ভেজ থালি। তাতে শুধু রাইস, একটু গ্রিন ভেজিটেবল, একটু আলু ভাজা থাকলো, অড়হরের ডাল, আর একটা কোনো একটা মাখা সবজি, ব্যাস এইটা। আর ডিম নেবেন পার মামলেটে 50 নেপালিস। আর চিকেন নিলে 200 নেপালিস। তো প্রচুর কস্টলি। যাই হোক, বাইরে গেলে তো করতেই হবে এটা। তো এটাই মূলত বলার ছিল। থ্যাংক ইউ।